চির শান্তির দাও নিকেতন গড়ে প্রভু গো ধরার মাঝে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। কওমের এই বদহাল দেখে মনে লাগে বড় ব্যথা, দিন আর রাত সুপথে ডেকেছি, কেউ তো শোনেনি কথা রে, কেউ তো শোনেনি কথা। ভাই বলে এদের পরিচয় দিতে মাথা হেঁট হয় লাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। এলে কেন হেথা যেতে হবে কোথা, কেউ তো ভাবে না বসে, খাওয়ার দাওয়া চাওয়ার পাওয়া মাতাল দুনিয়ার রসে, এরা মাতাল দুনিয়ার রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথাও কাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানায়াছে, ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানায়াছে, দিনকে উঠায় লাটে, ইবলিশ দলে সব নাম লেখা আছে, ইমান বেচিয়া হাটে গো, ইমান বেচিয়া হাটে। মগজে মানুষের ক্যান্সার হলে, মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন বাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। চির শান্তির দাও নিকেতন গড়ে প্রভু গো ধরার মাঝে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায় নতুন সাজে, সাজায় নতুন সাজে। সম্মানিত আজকের ধর্মীয় জলসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা অত্র গ্রাম থেকে ছুটে আসা দিনদার মুসলমান ভাইরা, তরুণ যুবক ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, এক পাশে বসে থাকা মা ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সর্বগ্রেসে মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এত সুন্দর মাহফিলে বসে হাদিস কোরআনের কথা শোনার তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ অব্যয় অক্ষয় ওয়াহদাহু লা শারীকা লাহ, যিনি হায়াতের মালিক, মওতের মালিক, সুখ দুঃখের মালিক, যার আদেশে মানুষের মুখে হাসি, যার আদেশে চোখে কান্না ভেসে ওঠে, যার হাতে জান্নাত ও জাহান্নামের চাবিকাঠি, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি আমরা সকলে, পড়ি একবার আলহামদুলিল্লাহ। এই বাচ্চা, এই ওঠ, এখানে মেলা ঘুরতে এসেছিস? মা বোন, আপনারা হাল্লাটা কম করেন।
মহিলা প্যান্ডেল থেকে খুব আওয়াজ আসছে, ভালো যদি না লাগে হাত দুটা ধরে বলছি বাড়ি যে ঘুমিয়ে যান, লাভে থাকবেন। আপনি নিজে শোনেন না, অন্যজনকে শোনার সুযোগও দিচ্ছেন না। আর যারা ভাই দাঁড়িয়ে আছেন, বারবার কথাটা বলা হচ্ছে আপনারা একটু বসে যান আল্লাহর ওয়াস্তে। এটা দ্বীনি মাহফিল, এটা কোনো যাত্রাপালা নয় যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স দেখবেন। একটু চলে আসেন আল্লাহর ওয়াস্তে। খুব মিঠা ভাষাতে বলছি, না হলে মুখ থেকে খুব খারাপ ভাষা বের হয়ে যাবে, তখন আমাকে উঁচু নিচু কথা বলিয়েন না। আল্লাহর ওয়াস্তে চলে আসেন, চলে আসেন, ভালোভাবে বসে শোনেন। চলে আসেন ভাই, বসে যান আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের কাছে 1 ঘন্টা আলোচনা করব ইনশাআল্লাহ। 9টার সময় আমাকে টাইম দেওয়া হয়েছে, 10টা হবে। তারপরে মূল উদ্দেশ্য যেটা, যে জালসাটা কি জন্য করা হয়েছে, ইনশাআল্লাহ আমি ওই দিকে যাব। তবে এখন বর্তমান এই যুগের মানুষেরা আমরা জালসাটাকে মেলায় পরিণত করে দিয়েছি, মেলা বানিয়ে দিয়েছি। নাহলে আপনি দেখেন রাস্তাঘাটে দোকানপাটে কত মানুষ ঘোরাঘুরি করছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আজকে এই সভাতে যে সমস্ত ভাইরা এসেছেন, আল্লাহ সকলকে তুমি হেদায়েত নসিব করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজ যারা অবহেলা করে সময়টাকে বরবাদ করে এদিকে ওইদিকে ঘোরাফেরা করছে, সময়টাকে বরবাদ করছে, আপনার হাত দুটো ধরে বলছি আল্লাহর ওয়াস্তে আপনারা একটু প্যান্ডেলের ভিতরে আসেন। যখন এত ঠান্ডা এত শীতের রাতে এসে মূল্যবান টাইমটাকে যখন এখানে দিয়েছেন, তো আল্লাহর ওয়াস্তে কিছুক্ষণ সময়টা হাদিস কোরআন শোনার জন্য দেন। ইনশাআল্লাহ আপনার ইহকাল পরকাল আপনি কামিয়াব হবেন। তো ভাইরা আমার, আমি যে আপনাদের সামনে আজকে আলোচনা করব বা করতে যাচ্ছি, আমার টপিক, আমার আলোচনা, আমার মজমুন মজু যে বিষয় আমাকে মন মেজাজ আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি নবী ও রাসূল পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক নবীকে এক এক রকমের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। আদম থেকে নিয়ে শেষ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি নবী এসেছিলেন, এক এক নবীকে এক এক রকম এক এক প্রকারের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফজিলত দিয়েছিলেন, সম্মান দান করেছিলেন। তো যিনি বিশ্ব নবী, যে নবীর আমরা উম্মত, যে নবীর নামটা হচ্ছে নবিকুল শিরোমণি খাতামান নবিয়িন সৈয়দুল মুরসালিন মা আমিনার লাল মরুদুলাল দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাব্বতের সাথে বড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনের ভাইরা, হযরত আজম থেকে নিয়ে, নূহ থেকে নিয়ে, নবী মুসা থেকে নিয়ে, দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে, সুলাইমান আলাইহিস সালাম থেকে নিয়ে এক এক করে কম বেশি 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন। আর তাদের কাজ একটাই ছিল, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা। তো যখন আপনি আমাদের আদি পিতা, আমার আপনার সারা বিশ্বে যতগুলি মানুষ এসেছে আসবে, সব মানুষের, সে নারী হোক পুরুষ হোক, সকলের পিতা হচ্ছেন কে? একবার বলেন তো, সবারই বাবা কে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আমাদের মা হচ্ছেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
তো আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে নিজের হাতে বানালেন। তাহলে কত বড় ফজিলত, কত বড় সম্মানিত করেছিলেন নবী আদম আলাইহিস সালামকে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন তাকে জ্ঞান দিয়েছিলেন, সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন, ইলম দান করেছিলেন নবী আদম আলাইহিস সালামকে। তারপরে চলুন নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ লম্বা জিন্দেগি দান করেছিলেন, 1000 বছর আয়ু দিয়েছিলেন নবী নূহ আলাইহিস সালামকে। তাহলে এদেরকে আল্লাহ একের পর এক ফজিলত দিয়েছেন। আপনারা শুনেছেন একজন নবীর নাম, যে নবীর নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। শুনেছেন আপনারা নামটা কোনোদিন? আমি কিছু কথা আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা একটু উত্তরটা দিয়েন হ্যাঁ বা না। তাহলে আপনি আমার দিকে লক্ষ্য রাখবেন, আপনাকে ঘুম আসবে না, আর শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পাবে না। তো নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ বনি ইসরাইল কওমদের নবী করে পাঠিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে কিছু মুজিজা দিয়েছিলেন কিনা? অলৌকিক ঘটনা, এমন একটা কথা যে আপনি কল্পনা নিয়ে আসতে পারবেন না, আপনার ব্রেন কাজ করবে না যে মাওলানা সাহেব এত বড় কাজ কি করে হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হিকমত দিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, এমন কিছু জ্ঞান দিয়েছিলেন। আপনি যখন এক এক নবীর কথা শুনবেন তো ভাববেন যে এর চাইতে ওই নবীর ইজ্জত আল্লাহর কাছে বেশি, এই নবীর চাইতে অমুক নবীর সম্মান আল্লাহর কাছে বেশি। ভাইনামান, আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, যে সময় আল্লাহ নবী মূসাকে নবুয়তি দিলেন, নবী বলে আখ্যায়িত করলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন। সেইখানে গিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন। এই জন্য নবীর নাম, এই জন্য নবী মূসার নাম পড়ে গেল নবী মূসা কালিমুল্লাহ। আল্লাহ যার সাথে কথা বলে তাহলে ওই নবীটার সম্মান কি যেমন তেমন হতে পারে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে তুর পাহাড়ে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আল্লাহকে বলেছিলেন, মালিক আল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই। রব্বুল আলামিন আপনি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, নবী মূসা, তুমি আমাকে দেখতে পাবে না, এতটুক তোমাকে আমি ক্ষমতা দেইনি, তবে তোমার সাথে আমার কথা হবে, এতটুক একবারে জরুরি। নবী মূসা আল্লাহর সাথে কথা বললেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালিমুল্লাহ বলে টাইটেল দিয়ে দিলেন। শুধু তাই নয়, নবী মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দিয়েছিলেন। নবী মূসা আলাইহিস সালাম যখনই বগলে হাত দিতেন আর হাত বের করে যখন মানুষের সামনে এভাবে দেখাতেন, 14 তারিখের চাঁদের মতো টলটল করে যেন জ্বলতো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে একখানা লাঠি দান করেছিলেন, যেই লাঠি দিয়ে নবী মূসা গাছের পাতাগুলি ঝরিয়ে বকরিকে খাওয়াতেন। শুধু তাই নয়, ওই জামানায় বড় বড় জাদুঘর এসেছিল, তারা ইশারা করতে গেলে বড় বড় অজগর সাপ হয়ে যেত, বড় বড় সাপ তৈরি হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মূসাকে ওই বনি ইসরাইলের কওমেরা এমন করে মজাক করতে শুরু করলো, নবী মূসা, তুই তো নবী দাবি করছিস আর আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দিতেছিস, সত্যি যদি তুই নবী হস তাহলে একটা কাজ কর, আমরা কি করছি,
রশিগুলো ছেড়ে দিচ্ছি, তুই যদি সত্যিকার নবী হস তাহলে একটা কাজ কর, তুই আমাদের মতো বড় বড় সাপ তৈরি করে দেখিয়ে দে। আল্লাহ রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে বললেন, নবী মুসা, এই আমার বন্ধু, তুই চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না, এই আমার নবী, তাদেরকে তুমি বলো তাদের সাথে একদিন প্রতিযোগিতা হবে, কম্পিটিশন হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে আল্লাহ বললেন, নবী মুসা হে, যাও যাও যাও, এক খোলা ময়দানে তাদের সাথে প্রতিযোগিতা হবে, কার বেশি শক্তি, কাকে আমি আল্লাহ হিকমত দান করেছি। এই বলে যেন চারিদিকে এলান হয়ে গেল। বনি ইসরায়েলের লোকেরা চারিদিকে ঢোল পিটিয়ে দিল, যা আজকে মুসার সাথে আমাদের প্রতিযোগিতা হবে। বনি ইসরায়েল কওমেরা চারিদিকে ঢোল পিটিয়ে দিয়েছে যে আজকে মুসা সত্য না আমরা সত্য, আজকে এটা প্রমাণ হয়ে যাবে। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তুমি হিম্মত হারাইও না, আমি তোমার সাথে আছি। বড় বড় জাদুগিরেরা কি করলো, রশিকে ছেড়ে দিল, বিরাট আকারের সাপ, যেন চারিদিকে শুধু খালি মনে হচ্ছে খালি ময়দানে কল 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 করে চারিদিকে যেন জিন্দা জিন্দা সাপ চারিদিকে ছুটাছুটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবী মুসাকে বলছেন, নবী মুসা, তুমি তোমার লাঠিখানাকে মাটিতে ছেড়ে দাও। যখনই আল্লাহর অর্ডারে নবী মুসা লাঠিখানা মাটিতে ছেড়েছে, বিরাট আকারের একটা সাপ, আর সাপ দেখে যেন নবী মুসা আলাইহিস সালাম আর যেন লাঠিটাকে ধরতে পারছেন না, ভয় পাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বন্ধু, ও নবী মুসা, তুমি ভয় পেও না, তোমাকে ভয় পেতে হবে না। হে নবী মুসা, তুমি আমার অর্ডারে লাঠিখানা ধরে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবী মুসার লাঠিকে এত বড় সাপ বানিয়ে দিলেন, যেই সাপ সমস্ত বনি ইসরাইলদের বড় বড় সাপগুলোকে যেন নবী মুসার যে লাঠিতে তৈরি হয়ে গেল সাপ, আল্লাহর হিকমতে, আল্লাহর মুআজিজাতে, তখন কি করতে লাগলো, সব সাপগুলোকে যেন খেতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী মুসা হে, তুমি কি করো, তোমার লাঠিখানা ধরে নাও। আল্লাহকে বলছেন, মালিক আল্লাহ, এটা তো লাঠি নয়, এটা তো বড় আকারের একটা সাপ গো আল্লাহ, আমি ভয় পাচ্ছি, কেমন করে লাঠিকে ধরবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী মুসা, তুমি ভয় পেও না, এটা সাপ নয়, আমি আল্লাহ তোমাকে আবার লাঠি করে দেব এই সাপকে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এক এক নবীকে এক এক রকম ফজিলত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রাসূল ফাজ্জালনা বাদাহুম আলা বাদ। আল্লাহ বলছেন, নবীদেরকে আমি আল্লাহ একের পর এক সম্মান দিয়েছি, ফজিলত দিয়েছি। কেমন সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, নবী আদম থেকে নিয়ে, নূহ থেকে নিয়ে, সুলাইমান থেকে নিয়ে, দাউদ থেকে নিয়ে, ইউসুফ থেকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক রকম সম্মান দিয়েছেন। এক এক নবীকে আল্লাহ এক এক রকমের সম্মান দিয়েছেন। সম্মানিত মুসলমান আমার ভাইরা, পৃথিবীতে একজন এমন নবী এসেছিলেন, যেই নবীটার নাম হলো নবী দাউদ আলাইহিস সালাম। নামটা কি বললাম একবার বলেন সবাই, দাউদ আলাইহিস সালাম। আপনার যখন কোনো সন্তান হবে, ছেলে হবে, তো নবীদের নামে নাম রাখেন, সাহাবাদের নামে নাম রাখেন, তাবেঈনদের নাম রাখেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজ যদি একজন কোনো যুবক ছেলেকে সামনে দাঁড় করে 10টা নবীর নাম বলতে দেওয়া হয়, বলতে পারবে? কেউ বলতে পারবে না। 10 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করেন। अभी कुछ हजरात का नाम मैं बुला रहा हूँ, वो हजरात नाम सुनते ही फौरन मंच पर आ जाए, स्टेज के सामने आ जाए। मोहम्मद सलाम, नजरुल हक, अनारुल हक, मोहम्मद मुख्तार,
मोहम्मद इसराउल, मोहम्मद मुबारक, मोहम्मद राशिद, मोहम्मद मुशर्रफ, मोहम्मद सलीम, मोहम्मद जाकिर, मोहम्मद तफज्जुल, मोहम्मद नौशाद। आप सभी हजरात स्टेज के पास पहुंच जाएं जल्द से जल्द। शुक्रिया। तो भाई बोलছিলাম সে নবী দাউদ আলাইহিস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দিয়েছিলেন যে লোহাকে হাত দিতে গেলেই যেই রকম ইচ্ছা সেরকম করে দিতে পারতেন। সে যতই বড় মজবুত লোহা হতো, হাত দিতে গেলে মোমের মতো আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমার এটা কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন ওয়া আলান্না লাহুল হাদিদ। আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে এটা মুজিজা দিয়েছিলেন। আর কি দিয়েছিলেন? একটা গলার যে কণ্ঠস্বর, মিষ্টি আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে কিছু মুজিজা দান দিয়েছিলেন। এত বড় মুজিজা দিয়েছিলেন যেই মুজিজাগুলো অন্য নবীকে দেওয়া হয়নি। নবী সুলাইমান আলাইহিস সালাম কি করতেন? মনে ইচ্ছা করতে গেলে সিংহাসনে বসে যেতেন, আর যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। কোনো ঘোড়ার দরকার হতো না, উটের দরকার হতো না, কোনো গাড়ির দরকার হতো না, এরোপ্লেনের প্রয়োজন হতো না। ইচ্ছা করতে গেলে সিংহাসনে বসে উড়ে 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 যেখানে ইচ্ছা সেখানেই চলে যেতেন। কত সময় লাগতো? ইচ্ছা হতে গেলে চোখের পলক বুঝতে যতটুক সময় লাগে বন্ধু, ওই সময়টুকুর মধ্যে নবী সুলাইমান যেখানে ইচ্ছা হাজার হাজার কিলোমিটার যেন সেকেন্ডের মধ্যে চলে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আয়ত্তে সব কিছু করে দিয়েছিলেন, জিনকে করে দিয়েছিলেন। এমনকি নবী সুলাইমান আলাইহিস সালাম একটা পাখির ভাষা পর্যন্ত বুঝতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী সুলাইমান আলাইহিস সালাম একটা পিঁপড়ের কথা বুঝতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, নবী সুলাইমান আলাইহিস সালাম চলে যাচ্ছেন। যেতে 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 যেন রাস্তায় হাঁটছেন, আর একটা খালের আশেপাশে, একটা ছিদ্রের আশেপাশে কিছু পিপিলিকা, কিছু পিঁপড়ে চলাফেরা করছে। আর নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই পিঁপড়েগুলো দেখে বলছে, ইয়া আইয়ুহান নামলু, হে পিপিলিকার দল, রে পিঁপড়েরা তোরা কোথায় কোথায় ঘুরছিস? তাড়াতাড়ি করে তোরা ওই খালের ভিতরে ঢুকে যা। ভাইরা আমার, একটা পিঁপড়া অন্য পিঁপড়েকে বলছে, পিপিলিকার দল তোরা তাড়াতাড়ি করে গর্তের ভিতরে ঢুকে যা, না হলে কি হবে? ওই যে নবী সুলাইমান আসছেন, আমাদেরকে পায়ের তলে কি করবেন? কচলিয়ে দেবেন, আমরা মরে যাব। নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষাটা শুনে তিনি মুচকি মেরে হাসলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমান আলাইহিস সালামকে এমন হিকমত দান করেছিলেন যে একটা পিঁপড়ের কথাও তিনি বুঝতে পারতেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? ভাইরা আমার, বন্ধুরে আমার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন হিকমত দান করেছিলেন, নবী দাউদকে আল্লাহ এমন হিকমত দান করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফ আলাইহিস সালামকে কিছু হিকমত দিয়েছিলেন। আপনি যখন শুনবেন মাওলানা যে এর চাইতে ওই নবীটার সম্মান বেশি, অমুক নবীর চাইতে অমুক নবীর সম্মান, আচ্ছা 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 ভাইজান দোয়া করবেন ইনশাআল্লাহ সবারই জন্য। আমি যে বিষয়টা আজকে তুলে ধরেছি খুব গুরুত্বপূর্ণ বিষয়।
যে আমরা কোন নবীর উম্মত, আমাদের সম্মান কত, আর যিনি আমাদের নবী তার সম্মান কত। এজন্য আদম থেকে নিয়ে শুধু একটু করে আপনাকে ইশারা দিয়ে আমার বক্তব্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ওই নবীটার নাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কোনোদিন আপনারা শুনেছেন আব্বাজানেরা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার লম্বা চওড়া কাহিনী আছে। আল্লাহ তাকে এত সুন্দর করেছিলেন, আর তার সতের ভাইরা হিংসা করে কূপের ভিতরে ফেলে দিয়েছিল ইউসুফকে। তখন ওই কূপের ভিতর থেকে পথ যাত্রীরা উঠিয়ে নিয়ে গিয়ে কি করেছিল? বিক্রি করে দিয়েছিল। লম্বা কাহিনী। যখন জেলখানায় ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউসুফকে স্বপ্নের তাবির করার ইলম দান করেছিলেন। শুনেছেন কিনা এরকম কোনো কথা? যেরকম আজীব থেকে আজীব আশ্চর্য মানুষ স্বপ্ন দেখতেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নটা তাবির করে দিতে পারতেন। যেমন আজ আমরা অনেক রকমের স্বপ্ন দেখি, আর স্বপ্ন দেখে তখন একজন ভালো মানুষকে, পরেজগার নামাজি মানুষকে, মাদ্রাসার মাওলানা সাহেবকে, মক্তবের মৌলভী সাহেবকে বলি, মৌলভী সাহেব আজকে রাত্রে এমন একটা আমি স্বপ্ন দেখেছি, তখন থেকে আমাকে ভালো লাগে না, মনটা মনে হচ্ছে আমার ছিনিমিনি খেলা হচ্ছে, ভালোই লাগে না, না খাবার খেতে পারছি, না সেই করতে পারছি, কিছুই আমাকে ভালো লাগে না। আমরা এরকম মাঝে মাঝে স্বপ্ন দেখতে পাই কি পাই না ভাই? দেখতে পাই। কি দেখতে পাই? আপনি রাস্তায় চলছেন, একটা বড় যেন বড় শের, জঙ্গলের রাজা একটা বাঘ যেন আপনাকে তাড়ছে, আর আপনি যেন দৌড়াতে পারছেন না, আপনার পা মনে হচ্ছে পিছে চলে আসছে, আপনাকে ধাওয়া করবে, আর কিছু দূর যেতে গেলে বাঘটা আপনাকে শিকার করে খেয়ে ফেলবে। এরকম আমরা স্বপ্ন দেখি কি দেখি না? তো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের তাবির করার আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছিলেন, হিকমত দিয়েছিলেন। ভাইরা আমার, এই করতে 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 যতগুলো পৃথিবীতে নবী এসেছিলেন আল্লাহ মুজিজা দিয়েছিলেন। আমার নবী আসার আগে একজন নবী এসেছিলেন, যেই নবীটার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি বললাম বাবজিরা? বলেন তো একবার, সবাই বলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে এক এক করে কয়েকখানা মুজিজা দিয়েছিলেন, যে আপনি হয়তো জীবনে শুনেছেন ভুলে গেছেন, বা কতগুলো এরকম লোক আছেন জীবনে ওইরকম আজীব কথা, আশ্চর্য কথা আপনি হয়তো কোনদিন শোনেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাজ্জালনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ফজিলত দিয়েছি, সম্মান দিয়েছি, আলান নবিয়িনা বা'দান নবিয়িনা আলা বা'জ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ একের পর এক, অন্য পর এক নবীকে আমি সম্মান দান করেছি। যেমন একজন নবী, আমার বিশ্ব নবী আসার আগে একজন নবী এসেছিলেন, যে নবীটার নাম হলো নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বড় সম্মান দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীটার নাম রেখে দিয়েছেন রুহুল্লাহ, একটা লাকাব দিয়েছিলেন, টাইটেল দিয়েছিলেন রুহুল্লাহ বলে। কেন? আল্লাহর আদেশে মারিয়ামের গর্ভে বিনা স্বামীতে, বিনা মিলনে, আল্লাহর হুকুমে বিবি মারিয়ামের পেটে নবী ঈসা এসেছিলেন কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসাকে রুহুল্লাহ বলে লাকাব দিলেন, উপাধি দিলেন। ভাইরা আমার, নবী ইসমাইল আল্লাহ রাস্তায় জবাই হতে গিয়েছিলেন, নবী ইব্রাহিম জবাই করতে যাচ্ছেন। আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম আমি তোমার সন্তানকে কুরবানি করতে বলেছি বলে কুরবানি করতে হবে, এটা জরুরি নয়। নবী ইব্রাহিম তোমাকে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি 100%-এ 100% তুমি পাস করে গেছো। এজন্য নবী হযরতে ইসমাইলের নাম আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখে দিলেন যাবিহুল্লাহ। নবী মুসা আল্লাহর সাথে কথা বলেন, এজন্য কালিমুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসার নাম দিলেন রূহুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া রাসূলান ইলা বনি ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসাকে ইসরাঈল কওমে বনি ইসরাঈল কওমে নবী বানিয়ে পাঠালেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক এক করে নবী ঈসাকে আল্লাহ কয়েকখানা মুআজিজা দিয়েছিলেন, যে মুআজিজাগুলি আপনি হয়তো জীবনে শোনেননি, এবার আজকে শুনলেন। কত অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা। ভাইরা আমার, বন্ধুরে আমার, নবী ঈসাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা মুআজিজা দিয়েছিলেন। এক নাম্বার মুআজিজা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলেন, যেই বাচ্চাটা মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়াতে এসেছিল, চক্ষুহীন, যেই অন্ধ হয়ে এসেছিল, যার চোখ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিসমিল্লাহ বলে ওই অন্ধ লোকটার চোখে হাত ফেরাতেন, চেহারায় আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিয়েছিলেন। সুন্দর সুন্দর দুটি চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্ধ মানুষকে চোখ ফিরিয়ে দেওয়ার মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসাকে দিয়েছিলেন। শুধু তাই নয়, একটা মানুষের মরা 10 বছর 20 বছর হয়ে গেছে, একটা মৃত মানুষ মাটিতে